হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই প্রশ্নগুলো আপনার কমন কিনা একটু দেখেন তো। ভাই আমি তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করছি, আমি তো গ্রাফিক ডিজাইন শেখা শুরু করছি। ভাই আমি তো ডাটা এন্ট্রি খুব ভালো পারি, শিখছিলাম, কিন্তু কোনোভাবেই এটা এখন মনে নাই। ভাই আহ, আমি তো ওয়েব ডিজাইন খুব ভালোভাবে জানি, কিন্তু ওয়েবসাইট বানাতে গেলে একটু সমস্যা হয়। এই যে এত এত ধরনের প্রশ্ন, এত ধরনের চেষ্টা প্রচেষ্টা, আবার এই ধরনের প্রশ্ন থাকে। ভাই আমি তো ওয়েব ডিজাইনও শিখছি, গ্রাফিক ডিজাইনও শিখছি, প্রোগ্রামিংও শিখছি, ডাটা এন্ট্রিও শিখছি, আমি পাইথনও জানি, আমি ওয়েব ডেভেলপমেন্টও জানি, আমি অলমোস্ট সব কিছুই জানি, কিন্তু ভাই কোনোভাবে আমার কনফিডেন্ট গ্রো করতেছে না। এই যে এই ধরনের কোশ্চেনগুলা, এগুলা প্রায়শই আমরা শুনি, যে আমরা একজন একজনকে বলি, এই ধরনের কোশ্চেনগুলা আমাদের মাঝে শোনা যায়। এখন এই যে কোশ্চেনগুলো, এগুলো আসলে কেন হয়, এই জিনিসটা আসলে আমাদের বোঝা দরকার। হোয়াই উই আর ফেল টু লার্ন এনিথিং টিল দ্য এন্ড। আমরা যে এই ফেল হই, এই ফেল হওয়ার পেছনে আসলে কয়েকটা কারণ, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু নিহিত। তো এই ফ্যাক্টরগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে যেটাই শিখে না কিনে এগুলা মাথায় রেখে কিন্তু সামনে আগে যেতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথম যে কারণটা আমি বের করছি, বা আমার মনে হয়েছে যে এটাই একদম মোস্ট ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট থাকা। এনভায়রনমেন্ট কেমন? আপনি মনে করেন মাদ্রাসায় পড়েন, স্কুল পড়েন, অথবা বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানেই পড়েন, আপনি যেই প্রত্যেকটা ক্লাস খুব ইজি ভাবে, হয়তো কেউ ভালো পাস করতেছে অথবা একটু কম রেজাল্ট করতেছে, কিন্তু এই যে সিমলিস ভাবে যে আপনি চলে যাচ্ছেন, এটার কারণ কিন্তু একটা পরিবেশ। পরিবেশ বলতে আপনার বন্ধু বান্ধব আছে, সবাই করতেছে, আপনিও করতেছেন, এই যে একটা পরিবেশের কারণে আপনি কিন্তু মোটামুটি শেষ করে চলে যাচ্ছেন। এরপর হচ্ছে আপনার ইন্টারেস্ট। মনে করেন আপনি এমন একটা সাবজেক্টে ভর্তি হয়েছেন, কিন্তু আপনার ইন্টারেস্ট নাই, কিন্তু এটাও কভার করে দিচ্ছে আপনার বন্ধু বান্ধব, বলতেছে আরে পড়, সমস্যা নাই, কি হয়েছে, পড়লে তো শেষ হয়ে যায়। এই যে মোটিভেশনটা দিচ্ছে, এই আপনার একটা জিনিস পড়ার পিছনে, মানে কোনো মোটিভেশন কাজ না করলেও, ইন্টারেস্ট কাজ না করলেও, এই যে বন্ধুদের একটা সাপোর্ট, যারা আপনার মতো একই ক্লাসে, একই সেমিস্টারে, একই সাবজেক্টে পড়তেছে, এর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই জিনিসটা সুন্দরভাবে শেষ করে ফেলতে পারতেছেন। দ্বিতীয় যে কারণটা আমি বলবো, সেটা হচ্ছে, মানে কেন আমরা ফেল হই, এটার যে দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। মারাত্মক লেভেলের ডিস্ট্রাক্টেড আমরা। যেমন আমি একটা জিনিস শেখা শুরু করছি, এটা শুরু করতে না করতে আর একটা জিনিসে সুইচ করলাম। ইভেন আমাদের যে অ্যাটেনশন রেট, এটা এত কম, 30 সেকেন্ডের কম। একটা গান শুনবো 5 মিনিটের, ওই 5 মিনিটের গানটাও আমরা শুনতে পারি না, আমরা এত বেশি ডিস্ট্রাক্টেড। এটা শোনার অর্ধেক হয়েছে না আমি আরেকটা গানে সুইচ করি, না এটা হয়েছে আরেকটা গানে সুইচ করি। এই যে সুইচ করার যে মন মানসিকতা, এইসব মন মানসিকতার কারণে কিন্তু আমাদের যে লার্নিং কার্ভ, এটা বাজেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা আসলে কোনো একটা জিনিস ভালোভাবে শিখতে পারতেছি না। এটা কিন্তু অন্যতম একটা কারণ যে কোনো কিছু শিখতে না পারার, ডিস্ট্রাকশন। থার্ড যে জিনিসটা, যার কারণে আমরা আসলে আমাদের শিখার যে গ্রোথ আছে, ওই গ্রোথটা কোনোভাবে কন্টিনিউ করতে পারি না, সেটা হচ্ছে কনফিডেন্স আর হচ্ছে সাপোর্ট। এখন মনে করেন এই জিনিসটা কিরকম, যে আপনি আসলে কতটুকু শিখছেন, কতটুকু শিখলে আপনি শুরু করে দিতে পারবেন, এইসব যে একটা সাপোর্ট, এটার যে একটা কনফিডেন্স, এটা আপনি যখন নিজে নিজে শিখবেন, তখন কিন্তু এই জিনিসটা আপনার মাথায় আসবে না। আপনি শিখতেছেন শিখতেছেন শিখতেছেন, আটকে গেছেন, এরপরে আবার 1 সপ্তাহ নাই, বা হচ্ছে আপনি কতটুকু শিখছেন সেটাও বুঝতেছেন না। এই যে জিনিসগুলা, বোঝার যে জিনিসগুলো, এগুলা মেক শিওর করার জন্য আপনার কিন্তু একটা সাপোর্ট দেওয়ার মানুষ, কনফিডেন্স আছে, আপনাকে উৎসাহ দেওয়ার একটা পরিবেশ কিন্তু আপনার লাগবে। একটা মনে করেন একটা টিচার বলেন, একটা মেন্টর বলেন, এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। তো এই তিনটে জিনিস যদি আপনি মেক শিওর করতে পারেন, একটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, একটা হচ্ছে আপনার ডিস্ট্রাকশন রোধ, আর একটা হচ্ছে সাপোর্ট। এই তিনটে জিনিস যদি আপনি মেক শিওর করতে পারেন, তাহলে হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে কোনো একটা জিনিস আপনি শিখে এর শেষ পর্যন্ত যাইতে পারবেন। এবং এটা শিখার পর আপনার মধ্যে একটা কনফিডেন্ট গ্রো হবে, না আমি এই একটা জিনিস শিখছি, একটা জিনিস দিয়ে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। তা আপনি যদি চান যে এই ধরনের একটা পরিবেশের মধ্যে থেকে ডিস্ট্রাক্টেড না হয়ে সাপোর্ট পেয়ে
আপনার লার্নিং কার্ভটা প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, তাহলে আপনার জন্য আমরা নিয়ে আসছি আগামী 20 তারিখ ওয়েব ডিজাইন মেন্টরশিপ কোর্স, যেখানের মাধ্যমে আপনাকে একটা সুন্দর পরিবেশের মধ্যে রেখে সাপোর্ট দিয়ে মোটিভেট করে আপনার যা যা দরকার তা দিয়ে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আপনি যদি চান আপনি ওইভাবে আপনার ক্যারিয়ারটা গ্রো করবেন, তাহলে আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। কোনো প্রশ্ন থাকলে মন খুলে আমাদেরকে বলুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।